গণভোটে হ্যাঁ বলো, ৮ দলের প্রতীকে সিল মারো। আর যারা গণভোট হইতে দিতে চায় না, জুলাই সনদের আলোকে তিনি কি বর্তমানে বাংলাদেশের নাগরিক? চাঁদাবাজরা আজও নতুন নামে চাঁদাবাজি করছে। জুলাই সনদকে বাদ দিয়ে বস্তা বসার সংবিধানের আলোকে যদি নির্বাচন করতে চায়, তাহলে আমরা মনে করব বর্তমান সরকারও শেখ হাসিনার দূষর, বর্তমান সরকারও আবু সাইদ আবুকদর রক্তের সাথে গাদ্দারি করা গ্রুপ। সুতরাং আমরা তাদেরকে সাথ দেব না, তাদেরকে সাথ দিয়ে কথা বলবো না। আমাদের কথা স্পষ্ট পরিষ্কার করে বলতে চাই, জুলাই সনদকে আইনি ভিত্তি দিয়ে জুলাই সনদের আলোকে গণভোট অনুষ্ঠান করার পরে গণভোটের মাধ্যমে জনমত আদায় করার পর জাতীয় নির্বাচনের ঘোষণা দিতে হবে। জাতীয় নির্বাচন ঘোষণা দেওয়ার আগে জুলাই সনদ কার্যকরী না হলে বাংলাদেশের মানুষ এই নির্বাচন মেনে নেবে না। আপনারা কি মেনে নেবেন? তারেক রহমান, আপনাদের দলীয় একজন শীর্ষ ব্যক্তি তাকে জাতীয় ইমাম উপাধি দিছে, ভালো কথা। তিনি কি বর্তমানে বাংলাদেশের নাগরিক? তিনি কি বর্তমানে বাংলাদেশের নাগরিক কিনা আমরা জানি না। সুতরাং তার নাগরিকত্ব, তিনি দেশে আসুক এবং জনগণের পাশে আসুক, সমান সুযোগ নিয়ে নির্বাচন করুক। জনগণ যাকে ভোট দিবে তিনি নির্বাচিত হবেন, সরকার গঠন করবেন, আমাদের আপত্তি নাই। এবার ওই নতুন জালেম বিএনপির পতন হবে। এবার ৮ দলের বিজয় হবে, এবার ইসলামের বিজয় হবে, এবার কোরআনের বিজয় হবে ইনশাআল্লাহ। ৮ দল থেকে যে সকল প্রার্থী আপনাদের আসনে আসবে, তার জন্য সকলে মিলে একসাথে কাজ করতে হবে ইনশাআল্লাহ। প্রতীকগুলোকে মুখস্থ করতে হবে। বাংলাদেশ জামাত ইসলামী দাঁড়িপাল্লা, ইসলামী আন্দোলন বাংলাদেশ হাত পাখা, বাংলাদেশ খেলাফত মজলিস রিকশা, খেলাফত মজলিস দেওয়ালঘড়ি, বাংলাদেশ খেলাফত আন্দোলন বটগাছ, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি ফুলকপি এবং আমার দল জাতীয় গণতান্ত্রিক পার্টি জাকপার প্রতীক চশমা। যেই আসনে যেই প্রতীক পাবেন ৮ দলের, তাকে জয়যুক্ত করতে হবে সকলে মিলে। নতুন করে যারা জালিম হয়েছে, যারা চাঁদাবাজি রাহাজানি করছে, তাদেরকে রুখে দিতে হবে। ওই বিএনপিকে লাল কার্ড দেখাতে হবে। যারা ইসলামী শরিয়াতে বিশ্বাস করে না, তাদেরকে না বলতে হবে। গণভোটে হ্যাঁ বলতে হবে। গণভোটে হ্যাঁ বলো, ৮ দলের প্রতীকে সিল মারো। গণভোটে হ্যাঁ বলো, ৮ দলের প্রতীকে সিল মারো। আবারও দেখা হবে, আবারও কথা হবে। আপনাদের এলাকার সন্তান হিসেবে ইনশাআল্লাহ আমি পঞ্চগড় থেকে নির্বাচন করব। সর্বশেষ শুধু ওই স্লোগানটা দিতে চাই, যেই স্লোগান শুনলে হিন্দুস্তানের বুক কাঁপে, পুরানো জালেম আওয়ামী লীগের বুক কাঁপে, নতুন জালেম বিএনপির বুক কাঁপে। একটি দল আমাদের দেশে দীর্ঘদিন যাবত ইসলামী মূল্যবোধের দোহাই দিয়ে রাজনীতি করে এসেছে। শহীদ আবু সাইদ রক্ত দিয়েছিল দুর্নীতি, দুঃশাসন, জুলুম, অত্যাচার এবং চাঁদাবাজির বিরুদ্ধে। অত্যন্ত পরিতাপের বিষয়, সেই জুলুম, অত্যাচার এবং চাঁদাবাজরা আজও নতুন নামে চাঁদাবাজি করছে। আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, যেমনি ভাবে এদেশে আওয়ামী দুঃশাসন টিকে থাকতে পারি নাই, এমনি ভাবে বর্তমান যারা নাকি চাঁদাবাজি করে দেশের জনগণকে অতিষ্ঠ করে তুলেছে, তারাও আগামী নির্বাচনে এদেশে পরাজিত হবে। যে তোমরা বাদ দাও রাজনৈতিক দল, আমাদের হাতে ছেড়ে দাও গণভোট।
আমরা ঠিক করে দিব কোনটা ঠিক। অতএব এই গণভোট হওয়াটা জাতির জন্য ভালো লক্ষণ, আর না হওয়াটা খারাপ লক্ষণ। যারা গণভোট হইতে দিতে চায় তারা জনগণের জন্য ভালো কিছু করতে চায়, কথা ঠিক কিনা বলেন? আর যারা গণভোট হইতে দিতে চায় না, অথবা গণভোটের রেজাল্ট যাতে না আসে, সেই জন্য গণভোট যেদিন হবে সেই দিনে সংসদ নির্বাচন হবে। আচ্ছা বলেন তো, গণভোট ঠিক করবে সংসদ নির্বাচনকে, কিন্তু একই দিনে যদি গণভোট হয় তাহলে গণভোটের এই রায় সংসদ নির্বাচনকে কোনো ভালো কিছু করতে পারবে? এত সোজা কথা কেন তারা বুঝে না? আজকের আমি সরকারকে বলবো, 5 দফা হলো জনতার দাবি, মুক্তির দাবি, সুষ্ঠু একটা নিরপেক্ষ নির্বাচনের দাবি। আপনারা যদি 5 দফা দাবি না মেনেন, লেভেল প্লেইং ফিল্ড করতে না পারেন, আপনি কিন্তু এই যদি নির্বাচনে যেনতনভাবে নির্বাচন হয়, ভোট কারচুপি হয়, ভোট ডাকাতি হয়, আপনার পরিণতি কিন্তু ভালো হবে না। আমরা সরকারকে জানিয়ে দিতে চাই, একই দিনে জাতীয় নির্বাচন এবং গণভোট এটা কোনো অবস্থাতেই সম্ভব নয়। তাই অনতিবিলম্বে জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করুন এবং সেই নির্বাচনের আগে গণভোটের তারিখ ঘোষণা করুন। গণভোটের মাধ্যমে প্রথমে জুলাই সনদ চূড়ান্ত আইনে ভিত্তি পাবে, তারপরে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। আমরা দুর্নীতি মুক্ত, সন্ত্রাস মুক্ত, চাঁদা মুক্ত এবং আধিপত্যবাদ মুক্ত একটি দেশ গড়ার লক্ষ্যে আগামী নির্বাচনে 8 দলের পক্ষে যারাই প্রার্থী হবেন তাদেরকে ভোট দিয়ে জয়যুক্ত করে আগামী দিনে বাংলাদেশের স্বপ্নের বাংলাদেশকে আমরা গড়ে তুলতে চাই।